তো আজকে একটা জমিদারের গল্প শোনাবো। তো একটি গ্রামে একটি জমিদার বসবাস করত। তো সেই গ্রামে একটি বোকাশোকা অর্ধ প্রতিবন্ধী টাইপের লোক বসবাস করতো, যার নাম ছিল মদন। তো যতদিন পর্যন্ত মদনের মা বাপ জীবিত ছিল, মদনের লালন পালন করছে, মদন সুন্দরভাবে খাইছে ঘুমাইছে। কিন্তু মা বাপ মারা যাওয়ার পর মদন তো আর কিছু বোঝে না। তারপর তার প্রতিবেশী গুলা যারা আছে সবাই তো জানে যে মদন আধা প্রতিবন্ধী। তো কিভাবে তার জায়গা জমি দখল করা যায়। তো মদন কি করলো, পাশের গ্রাম থেকে একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসলো। তো এইটা তো মনে করেন যে গ্রামের মানুষ দেখা অবাক যে মদন এত সুন্দর একটা বউ বিয়ে করে লয়েছে। যদিও তখনকার মহিলারা মনে করেন যে পর্দাশীল ছিল, তারপরও গ্রামের সকল ছেলেরা ভাবতেছিল যে আমাদের বউ হয়েছে বাইটটা চিকন কালা, কিন্তু মদনের বউ এত উঁচা লম্বা, ফিগারও সুন্দর। তো সবাই এটা নিয়ে চর্চা করতেছিল। তো সেই গ্রামেরই জমিদারের কাছে এই খবরটা যায়। তো জমিদারের কাছে যখন এই খবরটা যায় যে মদনের মতো লোকের বউ এত সুন্দর, গ্রামের মধ্যে সব থেকে সুন্দর, তো জমিদার তো আর সহ্য হইতেছে না। জমিদার চুপিসারে গিয়া জমির মধ্যে গেছে, গিয়া দেখে যে মদন আর তার বউ কৃষি কাজ করতেছে। তো জমিদার তো দেখছে, দেখে সেরা বাড়িতে এসে পড়ছে। বাড়িতে এসে জমিদার বাথরুমের মধ্যে হ্যান্ডেল মারতেছে আর মদনের বউকে নিয়ে চিন্তা করতেছে, আহারে মদনের মতো লোক এত সুন্দর বউ পাইলেছে। তারপর জমিদার চিন্তা করলো কিভাবে মদনের বউয়ের সাথে রাত কাটানো যায়। তারপর কি করছে, জমিদার সাহেব মদনকে ডাকায় আনছে, আইনা বলে যে একটা মিথ্যা একটা অভিযোগ দিল যে তোর আব্বা মারা যাওয়ার আগে আমার কাছে এত এত হাজার টাকা ধার নিয়ে গেছে, তুই ঋণের টাকা এখন দে, নাহলে তোর জমি দখল করে নিবো। মদন তো ক্ষমা চাইতেছে, পায়ে ধরে বলছে যে ক্ষমা কইরা দেন, আগামী মৌসুমে ফসল বিক্রি করে আপনার টাকা দিয়া দিমু, একটু মহলত দেন। কিন্তু জমিদার সাহেব বলে না না, কোনো প্রকার সময় দেওয়া যাবে না। তারপর মদন বলে আপনি একটু সময় দেন এতে। তারপর জমিদার সাহেব বলল যে না, আমি কালকেই তোর জমি দখল করে নিবো, শুধু একটা শর্ত যদি মানস তাহলে তোর কর্জা মাফ। মদন বলে কি? তারপর জমিদার সাহেব বলল যে তুই তোর বউকে গিয়ে রাজি করাবি যে এক রাত আমার সাথে সময় কাটানোর জন্য, যদি এক রাত আমার বউ হয়ে থাকতে পারে তাহলে তোর কর্জা মাফ। তারপর মদন তো কোনো উপায় না পায় তার বউকে গিয়ে এই কথা বলছে, বউ বললে যে আমি রাজি। তো বউ যখন রাজি হয়েছে, জমিদার সাহেব এই কথা শুনছে, শোনার পরেই চুপি সারে গেছে আধারাইতে, মদনের বাড়ি গেছে। মদনকে বললো এই যা, তুই বের হয়ে যা। মদন তো চুপচাপ বাইরে হয়ে গেছে। তো মদনের বউ ঘরের মধ্যে একলা। তো জমিদার সাহেব ঢুকলো, মদনের বউ তখন জেগেছিল। তো হঠাৎ করে কি হলো, খেলা বদলে গেল। কারণ জমিদার সাহেব তার জানে না যে মদনের বউ একটা হিজড়া। জমিদার সাহেব গেছিল টাপাটাপ করতে লাগাইতে, উল্টা জমিদার সাহেবকে লাগাই দিছে। মারা দিতে গিয়ে মারা খেয়ে গেছে জমিদার সাহেব, এখানেই খেলাটা বদলে গেছে। তারপর আর কি হবে, জমিদার সাহেবের অকাল মৃত্যু হয়েছে এবং গ্রামের কিছু বুজুর্গ ব্যক্তিদের কাছে খোঁজ পাওয়া যায় যে জমিদার সাহেব নাকি মারা যাওয়ার কিছুদিন পূর্বেও পিছনের গুপ্ত রোগে ভুগতেছিল। শুনেন শুনেন, যাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে যান।